13 এপ্রিল ইসরায়েলে ইরানের হামলা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। লজ্জায় মুখ চুন হয়েছিল নেতানিয়াহু প্রশাসনের। টনক নড়ে যুক্তরাষ্ট্রের। ঐতিহাসিক ওই হামলা থেকে ইরানের প্রাপ্তি কি? ইরান কি আসলেই তেল আবিবকে একটা বার্তা দিতে পেরেছে? ইসরায়েলের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? তেহরানের নজিরবিহীন হামলার অংশ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলে মরুভূমির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় একটি ট্যাক্সিওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট চিত্রে এসব দেখা গেছে। ইরান শত শত ড্রোন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেও দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটির সামগ্রিক ক্ষতি সামান্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং প্রতিবেশী জর্ডান সমর্থিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা এবং ফাইটার জেটগুলি আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগকেই বাধা দেয়। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা করে পরিস্থিতি আরও ঘোলাটে করে ইসরায়েল। জবাবে 13 এপ্রিল ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালায় তেহরান। শুক্রবার ইরানের ইস্পাহানে একটি ইসরায়েলি প্রতিশোধমূলক আক্রমণ নির্দেশ করে যে উভয় দেশই তাদের দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে এবং এই অঞ্চলে একটি বিস্তৃত সংঘর্ষের ঝুঁকি রয়েছে। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে শুক্রবার সকালে ইরানের ইস্পাহান শহরের কাছে এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওইসব শব্দ ছিল মূলত আকাশে সন্দেহজনক বস্তুর উপস্থিতি টের পেয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শব্দ। প্ল্যানেট ল্যাবস পিবিসির ছবিটি শুক্রবার এপি এর জন্য তোলা হয়েছে। জেরুজালেমের প্রায় 65 কিলোমিটার বা 40 মাইল দক্ষিণে নেভাটিম বিমান ঘাঁটির দক্ষিণ অংশের হ্যাঙ্গারগুলোর কাছে একটি ট্যাক্সিওয়ে জুড়ে ক্ষত দেখায়। স্যাটেলাইট চিত্র ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত ফুটেজের সাথে মিলে যায়, যা ক্ষতিগ্রস্ত ট্যাক্সিওয়েতে নির্মাণ সরঞ্জামগুলিকে দেখায়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত অন্যান্য ছবিগুলোতে বালির মধ্যে একটি গর্ত এবং প্রাচীরের নিচে ক্ষয়ক্ষতি দেখা গেছে, যা ইরানের আক্রমণের ফলেই হয়েছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, এই অপারেশনটি ইসলামী প্রজাতন্ত্র এবং তার সশস্ত্র বাহিনীর শক্তির একটি চিহ্ন হয়ে উঠেছে। এটি আমাদের জাতির দৃঢ় সংকল্প এবং আমাদের বিজ্ঞ নেতা সমস্ত বাহিনীর কমান্ডারকেও দেখিয়েছে। এই হামলা প্রমাণ করেছে যে ইরানের অস্ত্র ইসরায়েলে পৌঁছাতে পারে। নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, গত 13 এপ্রিল তার দেশ ট্রু প্রমিস অভিযান নামে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যে হামলা চালিয়েছে তা ছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষা করার বৈধ অধিকার। ইরান এর চেয়ে বহুগুণ শক্তিশালী হামলা চালাতে পারত, কিন্তু তেহরান শুধুমাত্র দামেস্কে ইরানি কনসুলেটে হামলায় জড়িত ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চেয়েছে। ইরানের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর দুঃসাহস দেখায় তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে ভিন্ন এবং ভয়ঙ্কর।